আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। মুমিনের আয়নার নতুন একটি পর্বে আজকে আমরা আলোচনা করছি অমুসলিমদের সাথে সহাবস্থানের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কি। আমাদের সমাজে শুধু মুসলিমরাই আমরা বসবাস করছি তা কিন্তু নয়, বরং আমাদের সমাজে আমরা বিভিন্ন ধর্মীয় মানুষের সঙ্গে বসবাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আর কালক্রমে এবং দিনের পরে দিন এই মানুষগুলোর মধ্যেই কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেউ হিন্দু ধর্মে রয়েছে, কেউ খ্রিস্ট ধর্ম রয়েছে, কেউ বা বৌদ্ধ ধর্মে রয়েছে, এভাবে আরও নানা ধর্মের মধ্যে অনেকেই রয়েছে। কিন্তু এই পৃথিবীতে শুধু কি মুসলিমরাই থাকবে? অন্য ধর্মের মানুষের কি থাকার কোনো অধিকার নেই? এই প্রশ্ন থেকেই আজকে কথা বলছি। প্রথম কথা হচ্ছে, সমস্ত মানুষের জন্যই এই পৃথিবী, শুধুমাত্র মুমিন কিংবা মুসলমানের জন্য পৃথিবী নয়। এখন একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কিভাবে সহাবস্থান করব, কিভাবে একসাথে বসবাস করব, এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে। প্রথম কথায়, ইসলাম ধর্মের ব্যাপারে কখনোই জোরাজুরি করেনি, ধর্মের ব্যাপারে কখনো জোর জবরদস্তি করেনি, বরং ধর্মের ব্যাপারে স্বাধীনতা মানুষকে নিজস্বভাবে দিয়েছে। যদি আল্লাহ রাব্বুল আমিন চাইতেন সমস্ত পৃথিবীর মানুষকে ইসলাম ধর্মে নিয়ে আসবেন, তাহলে তিনি ইসলাম ধর্মের মানুষ করে সৃষ্টি করে দিতেন। কিন্তু তিনি মানুষকে এই স্বাধীনতা দিয়েছেন। সকল প্রাণীর মধ্যে বিবেক বিবেচনা করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু দিয়েছেন মানুষকে। কারণ মানুষ তার চিন্তা, গবেষণা, তার জ্ঞানের পরিধি অনুযায়ী তার নিজস্বতা বেছে নিবে। ঠিক অনুরূপভাবে আমরা মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমরা গর্ববোধ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেছেন। এখন আসুন, ইসলামে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সহাবস্থানের ব্যাপারে কি বলছে। অমুসলিমদের সঙ্গে কিভাবে উঠা বসা করব? অবশ্যই ইসলামে অমুসলিমদের সঙ্গে উঠা বসা করা জায়েজ। এমনকি আমাদের ধর্মীয় যে স্থান মসজিদের মধ্যেও তাদের বসা জায়েজ রয়েছে। অমুসলিমদের সঙ্গে আমরা চলতে পারবো, আমরা ফিরতে পারবো, যে কোনো কাজে আমরা যেতে পারবো। এরপরে অমুসলিমরা যখন বিপদে আপদে পড়বে তখন তাদেরকে সাহায্যও আমরা করতে পারি। একজন অমুসলিম ভাই, একজন অমুসলিম বোন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে তার চিকিৎসা সেবা প্রয়োজন, তাকে হসপিটালে নেওয়ার প্রয়োজন, কিংবা তার বিপদে আপদে তাকে কোনো একটি জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন, তখন একজন মুমিন হিসেবে তার দায়িত্ব হচ্ছে তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া, তাকে হসপিটালে নিয়ে যাওয়া। ধরুন আপনার চোখের সামনে একজন অ্যাক্সিডেন্ট করেছে, একটি দুর্ঘটনা ঘটে গেল, আপনি কিন্তু তাৎক্ষণিক গিয়ে দেখবেন না সেই লোকটি মুমিন কিনা, সেই লোকটি ইসলাম ধর্মের কিনা, এটা দেখার কোনো অবকাশ নেই। একজন মানুষ যখন আপনার সামনে দুর্ঘটনায় পতিত হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, তখন মানুষ হিসেবে, মুমিন হিসেবে প্রথম কাজ হচ্ছে তার চিকিৎসা সেবা প্রদান করা। তো এটাই তো ইসলামের আদর্শ। ইসলাম কখনো অন্য ধর্মের কারো প্রতি জুলুম করেনি। মক্কা বিজয়ের প্রাককালে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় আগমন করলেন, চারিদিকে মানুষগুলি মুখ ফ্যাকাশে করে তাকিয়ে আছে, না জানি আজকে মুহাম্মদ আমাদেরকে কি করবে। মায়েরা, সন্তানেরা তাদের মায়ের বুক ধরে, গলা ধরে জড়িয়ে আছে, না জানি আজকে বুকের সন্তানকে ছিনিয়ে নেবে। কিন্তু আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে অভয় দিয়ে বললেন, তোমরা ভয় পেও না, আজকে থেকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি হবে না। তোমরা যদি মনে করো ইসলামের আদর্শে, ইসলামের সুশীতল ছায়াতলে তোমরা এসে শান্তিতে থাকতে পারবে, তবেই তোমরা ইসলামে এসো, অথবা তোমাদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করা হবে না। তার এই উদারতায় তৎকালীন সময়ে কিন্তু অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঠিক এমনইভাবে আমরাও কিন্তু এটা লক্ষ্য করছি, আমরাও কিন্তু দেখছি। এরপরে অমুসলিমদের মৃতকেও কিন্তু সম্মান করতে হবে। একটি মৃতদেহ, সেটা হতে পারে অমুসলিম, কিন্তু সে তো সর্বসাকুল্যে একজন মানুষ, সে তো একজন
কি বলে একটি প্রাণী, তো একজন মানুষ হিসেবে মানুষের প্রতি যে সম্মান, সেই সম্মানটাও কিন্তু আমাদেরকে দেখাতে হবে। ইসলাম ধর্মের জন্য অমুসলিম মৃতদেহকেও সম্মান করতে বলা হয়েছে, রেসপেক্ট করতে বলা হয়েছে। তেমনিভাবে অমুসলিম রোগীদেরকে দেখতে যাওয়ার ব্যাপারেও ইসলাম গুরুত্ব আরোপ করেছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুশরিকদেরকেও মাঝে মাঝে দেখতে যেতেন যে আসলে তারা কোন অবস্থায় রয়েছে। একইভাবে অমুসলিম কাউকে হত্যা করতে ইসলাম কড়াভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুধুমাত্র জিহাদের ময়দান ব্যতীত কোনো মানুষকেই হত্যা করা যাবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো সে যেন সমস্ত মানুষকে বাঁচালো। তো অন্যায়ভাবে কখনো কাউকে হত্যা করা যাবে না। হত্যা করা শুধুমাত্র জিহাদের ময়দানেই শত্রুকে হত্যা করা যায়। তাছাড়া যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, কাউকেই অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তো এই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম ধর্মীয় সহাবস্থানের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। এমনইভাবে একজন অমুসলিম আপনার কাছে সাহায্য চাইতে আসছে, তার অর্থের প্রয়োজন, তার দানের প্রয়োজন, সে একটি বিপদে পড়েছে, আপনার কাছে সাহায্য চায়, তখন আপনি কি করবেন? তখন ইসলাম আপনাকে বলছে আপনি তাকেও দান করুন, তাকেও সদকা দিন। তবে হ্যাঁ, জাকাতের যে বিধান রয়েছে, জাকাতের অংশ থেকে অমুসলিমদেরকে দান করা যাবে না। এছাড়া আপনি আপনার নফল দান হিসেবে আপনার সম্পদ থেকে আপনি চাইলে যে কোনো অমুসলিমকে বা যে কোনো ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আপনি দান সদকা করতে পারেন। এতে কোনো বিধিনিষেধ নেই, বরং এটাকে নফল ইবাদত হিসেবেও আল্লাহ যোগ্য মনে করা হয়েছে। তো এই হচ্ছে ইসলামী ধর্মীয় সহাবস্থান। এখন আমরা জানব যে এই সহাবস্থানের মধ্যে কিছু বিশেষ নীতিমালা রয়েছে, যেই নীতিমালার অনুযায়ী আমরা এই ইসলামী সহাবস্থানটাকে কার্যকর করব। কি কি ধরনের নীতিমালা অনুযায়ী অনুসরণ করে আমরা অমুসলিমদের সঙ্গে সহাবস্থান করব? তার প্রথমটি হচ্ছে ইসলামের পরিচয়ের প্রতি গর্ব এবং দৃঢ়তা পোষণ করতে হবে। আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, এই ইসলামের উপরে আমাদেরকে আগে দৃঢ় মনোবল থাকতে হবে। এখন সহাবস্থান করতে গিয়ে আমি যদি আমার নিজের ধর্মকে ভুলে যাই, নিজের ধর্মকে আমি যদি ছোট করে দেখি, তবে সেটি উচিত নয়। বরং আমার দৃঢ়তা, আমার ইমানি চেতনা, আমার ইসলামী চেতনাকে অন্তরে ধারণ করে তবেই আমি অমুসলিমদের সঙ্গে সহাবস্থান করব। এরপর অন্ধ অনুকরণ থেকে বিরত থাকা। এখন একজন মানুষের সঙ্গে আমি মিশতে মিশতে যদি তার সংস্কৃতিকে আমি ধারণ করি, যদি তার কালচারকে আমি ধারণ করে ফেলি, তার ঐতিহ্যকে ধারণ করি, তবে এই সহাবস্থান কখনোই সুফল বয়ে আনবে না। আমি সহাবস্থান করব শুধুমাত্র পারিপার্শ্বিক সামাজিক রীতিগুলোকে মেনটেন করে, কিন্তু অন্ধ অনুকরণ করে নয়। যে তার সংস্কৃতি তার কাছে, তার পূজা তার কাছে, আমার ইবাদত আমার কাছে। এখন আমরা বর্তমান সময় যেটা করি, আমরা অনেক সময় বিভিন্ন পূজা মণ্ডপে যাই। আসলে পূজা মণ্ডপে যাওয়া কখনোই উচিত নয়। একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদের কখনো উচিত নয় অন্যের ধর্মীয় উপাসনালয়ে যাওয়া। কিন্তু আমরা আজকে সহাবস্থানের মধ্য দিয়ে আমরা দেখছি যে আমরা অনেক সময় হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আমরা সেখানে গিয়ে তাদের ডিস্টার্ব আমরা করে ফেলছি। এভাবে নিজেদের ধর্মের মর্যাদা এবং অধিকারকে রক্ষা করা। আমি যদি আমার ধর্মের মর্যাদা এবং অধিকারকে রক্ষা করতে না পারি, তাহলে অন্য ধর্মের মর্যাদা অধিকারকে কিভাবে রক্ষা করব? এই জন্য সবার আগে আমাকে আমার ধর্মের মর্যাদাকে, অধিকারকে রক্ষা করতে হবে। এরপরে পারস্পরিক শান্তি এবং উপকারিতা নিশ্চিত করা। কখনো অন্যের কোনো ক্ষতি সাধন করার জন্য, অন্য ধর্মের ক্ষতি করার জন্য বা উপকারিতা ছাড়া অপকারিতার জন্য আমরা কখনোই সহাবস্থান করব না, বরং এটার মধ্যে পারস্পরিক শান্তি থাকতে হবে এবং উপকারিতা থাকতে হবে। কেননা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে কারো কোনো অশান্তি বিরাজ করা, ফাসাদ সৃষ্টি করাকে অত্যন্ত কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। এজন্য শান্তি, নিরাপত্তা, উপকারিতা নিশ্চিত করে যদি আমরা পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে পারি, তবেই সেটি ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ এবং ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটি উত্তম। তাই আসুন, একজন মুমিন হিসেবে আমরা চেষ্টা করব আমাদের যারা আশেপাশে যারা অন্য ধর্মাবলম্বী ভাই বোন রয়েছে
তাদের কাছে পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলার। তবেই ইসলাম যে শান্তির ধর্ম এটি প্রতিষ্ঠিত হবে, ইসলাম যে একটি মনোনীত ধর্ম এটি বাস্তবায়ন হবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।